কল্পনা করুন যদি আপনার শরীরের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন এবং জীবনী শক্তিতে এমন একটি অলৌকিক শক্তি থাকে যা যে কোনো বড় অসুস্থতা, এমনকি সবচেয়ে কঠিন রোগকেও নির্মূল করতে পারে, তাহলে আপনি কি তা বিশ্বাস করবেন? সম্ভবত না। এবং এটি আমাদের সবচেয়ে বড় ভুল। আজকের মানুষ বিজ্ঞান, চিকিৎসা এবং প্রযুক্তির দিকে ছুটে যায়, কিন্তু নিজেদের মধ্যে থাকা ঐশ্বরিক নিরাময় কেন্দ্রকে উপেক্ষা করে। তারা প্রতিদিন আয়নায় যে দেহটি দেখে তার মধ্যে এমন সম্ভাবনা রয়েছে যা কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই তাদের সম্পূর্ণরূপে নিরাময় করতে সক্ষম। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে মানবদেহে এমন ঐশ্বরিক যন্ত্রপাতি রয়েছে যা তাদের নিজেদের নিরাময় করার ক্ষমতা দেয়। কিন্তু এই লুকানো শক্তি অর্জন করা সহজ নয়। এর জন্য নীরবতা, শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সচেতনতা প্রয়োজন। আজকের পৃথিবী গতিতে পরিপূর্ণ, দ্রুত চিন্তাভাবনা, দ্রুত দৌড়ানো, দ্রুত চিকিৎসা। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে: ওষুধ কি সত্যিই অসুস্থতার স্থায়ী সমাধান, নাকি কেবল একটি অস্থায়ী উপশম? আমাদের সামান্য মাথা ব্যথা হয় এবং আমরা তাৎক্ষণিকভাবে একটি বড়ি খাই। যখন আমাদের কাশি হয় আমরা সিরাপ খাই, এবং যখন চাপ আমাদের বিরক্ত করে তখন ঘুমের বড়ি আমাদের সঙ্গী হয়ে ওঠে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন আমাদের শরীর অসুস্থ থাকে তখন তা আসলে কিছু পরিবর্তনের জন্য একটি সংকেত পাঠায়? খাবার, জীবনযাত্রা, চিন্তাভাবনা যা আমাদের শক্তিকে ক্রমাগত নষ্ট করে দেয়, এগুলোই অসুস্থতার আসল কারণ। আর যদি না আমরা শিকড় পরিষ্কার করি এবং পাতায় জল না দিই, তাহলে গাছ সবুজ হবে না। আমাদের শরীর এমন কোনো যন্ত্র নয় যা কেবল পেঁচিয়ে ঠিক করা যায়। এটি একটি জীবন্ত মন্দির যেখানে ঈশ্বরের আত্মা স্বয়ং বাস করেন। যখন আত্মার ভারসাম্য বিঘ্নিত হয় তখন শরীর ব্যথা, ক্লান্তি এবং অসুস্থতার মাধ্যমে তাকে ডাকে। আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের প্রায়শই কোনো ওষুধের প্রয়োজন হতো না? যখন আমরা আঘাত পেতাম, আমাদের মা কেবল ক্ষতস্থানে ফুঁ দিতেন বা হলুদের পেস্ট লাগাতেন এবং শরীর নিজেই সেরে যেত। কেন? কারণ তখন জীবনের প্রবাহ ছিল পবিত্র, মন শান্ত ছিল এবং শক্তি খণ্ডিত ছিল না। কিন্তু আজ মোবাইল ফোন, টিভি, সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড, ঘুমের অভাব এবং মানসিক অস্থিরতা আমাদের নিরাময় ক্ষমতা, আমাদের আত্মনিরাময় বুদ্ধিমত্তাকে ধীর করে দিয়েছে। কিন্তু এই শক্তি শেষ হয়নি। এটি এখনও আপনার মধ্যে রয়েছে, চুপচাপ বসে আছে, জাগ্রত হবার অপেক্ষায়। আজ আমি আপনাকে একজন সাধকের সত্য এবং অনুপ্রেরণামূলক গল্প বলতে যাচ্ছি। তার নাম ছিল আরব। আরবের জীবন শৈশব থেকেই অসুবিধায় ভরা ছিল। কখনো সে ত্বকের অ্যালার্জিতে ভুগত, কখনো অদ্ভুত পিঠে ব্যথায় ভুগত, এবং কখনো কখনো সে এতটাই ক্লান্ত বোধ করত যে সে কয়েকদিন ধরে বিছানা থেকে উঠতেও পারত না। প্রায়শই তার চোখের নিচে কালো দাগ এবং অদ্ভুত পেশি শক্ত হয়ে যেত। ডাক্তাররা একে অটোডিউন এক্সহ্যাশন ডিসঅর্ডার বলে অভিহিত করতেন, যা ক্লান্তি এবং দুর্বলতার একটি অবস্থা যা ওষুধ, বিশ্রাম এবং চিকিৎসা সত্ত্বেও অব্যাহত থাকে। আরব সব ধরনের চিকিৎসা চেষ্টা করেছিল: অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, পঞ্চকর্ম, রেইকি এবং আকুপ্রেশার। কিন্তু ফলাফল মাত্র কয়েক দিনের স্বস্তি, তারপর একই অবস্থা। তার হৃদয় ভেঙে যেতে শুরু করে, তার আত্মা ক্লান্ত হয়ে পড়ে, এবং তারপর একদিন যেন স্বয়ং ঈশ্বর তার সাহায্যে এসেছিলেন। তিনি কয়েকদিন বিশ্রাম নিতে একটি পাহাড়ি গ্রামে গিয়ে এক অজানা বৃদ্ধ ঋষির সাথে দেখা করেন। এই ঋষি কোনো বিখ্যাত গুরু বা কোনো চিকিৎসা ব্যবস্থার বিশেষজ্ঞ ছিলেন না। তিনি কেবল নদীর তীরে একটি পুরানো পিপল গাছের নিচে ধ্যানে বসেছিলেন। আরব তাকে দেখেছিলেন এবং এক অব্যক্ত আকর্ষণে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি ঋষির সামনে তার সমস্ত ব্যথা এবং কষ্ট ঢেলে দিয়েছিলেন। বৃদ্ধ লোকটি শান্তভাবে শুনলেন এবং কেবল একটি বাক্য বললেন: আপনার শরীরের কথা শুনুন। এটি চিৎকার করছে এবং কিছু বলার চেষ্টা করছে। অসুস্থতা আপনার শত্রু নয়, এটি একটি বার্তাবাহক। এই বাক্যটি আরবের হৃদয় ছুঁয়ে গেল। সেদিন থেকে সে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। সে খুব ভোরে ঘুম থেকে উঠত, নরম ঘাসের উপর বসত, চোখ বন্ধ করত এবং কেবল নিজের ভেতরটা দেখার চেষ্টা করত। কোনো মন্ত্র বলত না, কোনো কৌশল বলত না, শুধু তার নিঃশ্বাসের দিকে নজর রাখত, ভেতরের শক্তি অনুভব করত। প্রথম কয়েকদিন বিশেষ কিছু মনে হয়নি, সে তা টের পায়নি। কিন্তু তৃতীয় বা চতুর্থ দিন থেকে অলৌকিক ঘটনা শুরু হয়েছিল।
সে অনুভব করেছিল যে তার কাঁধের বোঝা হালকা হতে শুরু করেছে, যেন কোনো অদৃশ্য আকিরিস নেমে এসেছে। তারপর তার পেটে সে হালকা উষ্ণতা অনুভব করল, যেন সেখানে কিছু শক্তি জাগ্রত হচ্ছে। ধীরে ধীরে বছরের পর বছর ধরে তাকে আঁকড়ে ধরে থাকা ক্লান্তি দূর হতে শুরু করল। তার শরীর তার নমনীয়তা ফিরে পেতে শুরু করল। ডাক্তাররা অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? রক্ত পরীক্ষা স্বাভাবিক ছিল, পেশির স্বর ভালো ছিল, ঘুম গভীর এবং শান্তিপূর্ণ ছিল। কিন্তু আরাফ জানত এটা কোনো ঔষধের জাদু নয়, এটা ছিল তার ভেতরে এক বিশুদ্ধ জীবনী শক্তির জাগরণ, যা সে বছরের পর বছর ধরে উপেক্ষা করে আসছিল। আজ সেই শক্তিই তার নিরাময় হয়ে উঠল। তুমি কি জানো যে আমাদের দেহের মধ্য দিয়ে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী শক্তি প্রবাহিত হয়, যাকে জীবনী শক্তি বলা হয়? এটা কোনো মিথ নয়। এমনকি আধুনিক বিজ্ঞানও এখন স্বীকার করে যে প্রতিটি জীবন্ত দেহের চারপাশে একটি জৈব শক্তিক্ষেত্র রয়েছে, একটি সূক্ষ্ম শক্তি যা প্রতিটি অঙ্গ, প্রতিটি কোষকে চেতনা এবং জীবন দেয়। কিন্তু আমাদের বেশিরভাগই এই শক্তি অনুভব করে না। কেন? কারণ আমরা সর্বদা দৌড়াই, কখনো কখনো অতীতের পিছনে ছুটছি, আমরা অনুশোচনায় ডুবে আছি, আমি যদি এটা না করতাম। আমরা ভবিষ্যতের জন্য চিন্তিত, যদি এটা ঘটে। আমরা বর্তমানে থেমে থাকার সময় পাই না, এবং এই বিরতি আমাদের স্বাস্থ্যের কাঠিকঠি। এই বিরতি আমাদের স্বনিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে। পরমহংস যোগানন্দ বলেন যে যখন মন এবং শরীরের মধ্যে ভারসাম্য থাকে, তখন অসুস্থতাগুলি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, যা শুরু হয় যখন আপনি নিজের ভেতর থেকে নিজের কথা শুনতে শেখেন। এখন এর অর্থ এই নয় যে আপনার ওষুধ প্রতিরোধ করা উচিত বা আপনার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করা উচিত। না, এটি সহায়ক। কিন্তু আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করেন, তাহলে আপনি কেবল লক্ষণগুলি দমন করবেন না, বরং রোগের মূল নির্মূল করবেন। এবং এই প্রক্রিয়াটি শরীরের ভাষা বোঝার মাধ্যমে শুরু হয়। যখন আপনি রাতে বিছানায় উল্টে পড়েন এবং ঘুমাতে না পারেন, তখন আপনার শরীর আপনাকে বলতে পারে, আমি ক্লান্ত, কিন্তু আপনার মন এখনও দৌড়াচ্ছে। যখন আপনি ক্ষুধার্ত থাকেন কিন্তু খাবারের স্বাদ ভালো হয় না, তাই হয়তো তোমার পাচনতন্ত্র তোমাকে এখন একটু বিশ্রাম নিতে বলছে। আমাদের একদিনের উপবাসের প্রয়োজন। যখন আমাদের মাথা ভারী লাগে এবং চোখ ক্লান্ত থাকে, তখন হয়তো আমাদের শরীর আমাদের কিছুক্ষণের জন্য পর্দা থেকে দূরে থাকতে বলছে। প্রাকৃতিক আলো সহ একটি শান্ত পরিবেশে বসে থাকুন। কিন্তু আমরা কি করি? আমরা একটি বড়ি গিলে ফেলি, তারপর একই রুটিনে ফিরে যাই। আমাদের শরীর সংকেত দিচ্ছে, কিন্তু আমরা কখনোই শুনি না। আমাদের প্রাচীন রাশিচক্র বলেছে, অন্নম ব্রহ্ম, খাদ্য হল ব্রহ্ম। আমরা কেবল কি খাই তা নয়, আমরা কিভাবে খাই, কখন খাই এবং কোন আবেগ দিয়ে খাই। এই সব একসাথে আমাদের মন এবং শরীরকে গঠন করে। খাদ্য কেবল আমাদের পেট ভরানোর উপায় নয়, এটি আমাদের চিন্তাভাবনা, আমাদের আবেগকে এবং আমাদের চেতনাকে পুষ্ট করে। একইভাবে আরেকটি প্রশ্ন ওঠে, আমরা আমাদের মনকে কি খাওয়াচ্ছি? সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি প্রথমেই আপনার মোবাইল তুলে সংবাদ বা সোশ্যাল মিডিয়াতে যান, তাহলে এটি আপনার দিনের শুরুতে ধীর বিষ খাওয়ার মতো। ভোরে কল্পনা করুন, যখন ব্রহ্ম মুহূর্তের সময় প্রকৃতি জেগে ওঠে, বাতাস সবচেয়ে বিশুদ্ধ, আত্মা সবচেয়ে সংবেদনশীল। তুমি ওই সময় কি দেখছ, তুমি কি শুনছ? এটাই নির্ধারণ করবে তোমার পুরো দিনটি কেমন যাবে। তোমার চিন্তাভাবনা, তোমার শক্তি, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছুই সেই প্রথম ঘণ্টার দ্বারা নির্ধারিত হয়। তাই মনে রেখো, শরীরের আরোগ্য কেবল ওষুধের উপর নির্ভর করে না, বরং ধ্যান, বিরতি এবং সচেতনতার উপরও নির্ভর করে। তোমার শরীরের ভাষা শোনো, তোমার শরীরেই ইতিমধ্যে তোমার আরোগ্যের কাঠিকুঠি রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে যে আমরা কি এই শহর থেকে বেরিয়ে আসতে পারি? আমাদের শরীরকে কি তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, যেখানে তারা নিজেদের আরোগ্য করতে পারবে? উত্তরটি একেবারেই হ্যাঁ। কিন্তু আমাদের জাদু, অলৌকিক ওষুধ বা কোনো বহিরাগত ত্রাণকর্তার প্রয়োজন নেই। আমাদের কেবল নিজেদের কাছে একটি প্রতিশ্রুতি দিতে হবে। আমাদের আবার নিজেদের ভেতরে, আমাদের আত্মা থেকে নেমে আসতে হবে। আমাদের অবশ্যই প্রতি মুহূর্তে আমাদের ভেতরে যে নীরবতা কথা বলে তা শুনতে হবে।
যা আমরা উপেক্ষা করি, কারণ বাইরের শব্দ অনেক বেশি। এটা অনেক বেশি। আমাদের শরীর প্রতিদিন সংকেত পাঠায়, আমাদের কেবল তাদের চিনতে হবে। যখন কোনো কারণ ছাড়াই হঠাৎ ক্লান্তি বেড়ে যায়, যখন কোনো কারণ ছাড়াই মন নিস্তেজ এবং ভারী বোধ করে, যখন আমাদের মুখের উজ্জ্বলতা ম্লান হতে শুরু করে, যখন ঘুম বারবার ব্যাহত হয় এবং আমরা ক্লান্ত বোধ করে জেগে উঠি, তখন বুঝতে হবে যে ভিতরে কিছু ভারসাম্যহীন। এবং এটিই সেই মোড় যেখানে জীবন একটি মোড়ে দাঁড়িয়ে আছে। হয় আপনি আবার ব্যস্ততার মধ্যে আটকা পড়ে যান, অথবা ভিতরের দিকে পদক্ষেপ নিন। সত্যিকারের নিরাময় শুরু হয় যখন আপনি নিজের সাথে একটি সত্যিকারের কথোপকথন শুরু করেন। কখনো কখনো বসুন, চোখ বন্ধ করুন এবং কেবল নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আমি কি অনুভব করছি? এই প্রশ্নটি সহজ শোনাচ্ছে, কিন্তু উত্তরটি আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি কখনো আপনার ফুসফুসের শ্বাসপ্রশ্বাসের গতি সাবধানে অনুভব করেছেন? তুমি কি কখনো তোমার নিজের হৃৎস্পন্দনের ছন্দ গভীরভাবে শুনেছ? তুমি শুনেছ না? তুমি শুনেছ? কিন্তু এখান থেকেই আসল জীবন শুরু হয়। এখান থেকেই শরীরের আত্মনিরাময়ের প্রথম ধাপ শুরু হয়। এবং এটি কেবল শুরু, কারণ সামনে লুকিয়ে থাকা রহস্যগুলি আরও গভীর এবং আরও মর্মান্তিক। তুমি কেবল শরীরের ভাষা পড়তে শিখেছ, কিন্তু পরের বার আমরা শিখব কিভাবে মনের মাধ্যমে শরীরের ভেতরের শক্তি জাগ্রত করতে হয়। প্রতিটি রোগ, প্রতিটি দুর্বলতা, প্রতিটি ব্যথার সমাধান কিভাবে ভিতরের শক্তির মাধ্যমে খুঁজে বের করতে হয়। কিন্তু তার আগে একটি গভীর উপলব্ধি, একটি সহজ কিন্তু শক্তিশালী স্মৃতি। যখন আমরা কোনো মন্দির পরিদর্শন করি, তখন আমাদের চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়, আমাদের কথা স্বয়ংক্রিয়ভাবে নরম হয় এবং আমাদের হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ কোনটি সবচেয়ে পবিত্র মন্দির? যে মন্দিরে কোনো মূর্তি নেই, ঘণ্টা নেই, প্রদীপ নেই, তবুও ঈশ্বর প্রতি মুহূর্তে সেখানে বাস করেন। এটা কি মন্দির নাকি শরীর? হ্যাঁ, এই শরীর। এটা কেবল মাংস, রক্ত এবং হাড়ের কাঠামো নয়। এটা চেতনার একটি ঐশ্বরিক চলমান মন্দির, যেখানে আত্মা পরমেশ্বরের সাথে কথোপকথন করে। এবং যখন আমরা শ্রদ্ধার সাথে এই মন্দিরের দিকে তাকাই, ভিতরে থাকা স্বনিরাময় শক্তিকে স্বীকৃতি দিই, তখন কেবল আমাদের শরীরই সুস্থ হয় না, বরং আমাদের জীবনও একটি নতুন দিকে এগিয়ে যায়। আজ আমরা সেই শরীর সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, সেই দেহ যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে আমাদের জন্য লড়াই করে। যে দেহ অসুস্থতার সাথে লড়াই করে, ক্লান্তি সহ্য করে, বিষাক্ত পরিবেশ, চাপ, ঘুমের অভাব, এমনকি আমাদের নিজেদের অবহেলাও সহ্য করে। কিন্তু কত বিদ্রুপাতক যে আমরা সেই একই দেহকে ততক্ষণ সম্মান করি যতক্ষণ এটি অভিযোগ ছাড়াই আমাদের সেবা করে। এটি ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে আমরা রেগে যাই। আমরা শরীরকে দোষারোপ করি। আমরা ওষুধ দিয়ে এটিকে চুপ করার চেষ্টা করি, যেন এটি কোনো চাকর যে তার কর্তব্যে ভুল করেছে। কিন্তু 1 মিনিট অপেক্ষা করুন। একজন মা কি তার কাঁদতে থাকা ছেলেকে থাপ্পড় মারেন? না, তিনি তার চোখের জল মুছে দেন। তিনি তার ব্যথা বোঝার চেষ্টা করেন। ঠিক যেমন শরীর অসুস্থ হলে কাঁদে। এর ভাষা, ব্যথা, জ্বর, ক্লান্তি এবং উদ্বেগ, এগুলি তার অশ্রু, এগুলি তার যন্ত্রণাদায়ক আর্তনাদ, যে এখন আমার কথা শোনো, এখন আমাকে বোঝো। কিন্তু আমরা কি করব? আমরা বলি, চুপ করো, আমাকে অফিসে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, আমি আর এটা সহ্য করতে পারছি না। এবং আমরা একটি বড় বড়ি খাই এবং একই পুরনো জীবনে ফিরে যাই। কিন্তু সত্য হল, শরীর কখনো ভুলে যায় না। যদি তুমি এটা না শোনো, তাহলে এটা তোমাকে নাড়িয়ে দেবে। কখনো ছোটখাটো অসুস্থতার আকারে, কখনো অসহ্য যন্ত্রণার আকারে, আবার কখনো গুরুতর অসুস্থতার আকারে। পরমহংস যোগানন্দ বলতেন যে শরীর হল ঈশ্বরের সবচেয়ে জটিল এবং আশ্চর্যজনক সৃষ্টি। যদি তুমি এটা শুনতে শেখো, তাহলে জীবনের সবচেয়ে বড় রহস্য তোমার কাছে উন্মোচিত হবে। এটা শুধু একটা অনুভূতি নয়, বরং একটা গভীর অভিজ্ঞতা। এটা সত্যি, শরীর প্রতি মুহূর্তে আমাদের সাথে কথা বলে। যখন যখন তোমার তৃষ্ণা লাগে, যখন তোমার ক্ষুধা লাগে, যখন তোমার চোখ ভারী লাগে। এগুলো সবই শরীরের অনুরোধ, যা আমাদের জীবনের ভারসাম্যের কথা মনে করিয়ে দেয়। কিন্তু আমরা কি কখনো মনোযোগ সহকারে শুনেছি? না, আমরা কোলাহলে আটকে আছি। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ব্যস্ততা, উদ্বেগ,
জীবনের দ্রুত গতি আমাদের ভেতরের শান্তির কণ্ঠস্বরকে নিমজ্জিত করে দিয়েছে। এবার আসুন দ্বিতীয় রহস্য সম্পর্কে কথা বলি, যা শরীরের আত্মনিরাময় শক্তিকে জাগ্রত করে: ধ্যান। কিন্তু ধ্যান বলতে কি বোঝায়? কেবল চোখ বন্ধ করে ধ্যান করা? না, প্রকৃত ধ্যান হল যখন আপনার সম্পূর্ণ চেতনা ভেতরের দিকে ঘুরে যায়, মন শান্ত হয়, আপনার শ্বাসপ্রশ্বাস ধীর এবং গভীর হয়, এবং আপনি আপনার শরীরের মধ্যে শক্তির ঢেউ অনুভব করেন। আপনি যখন চাপে থাকেন তখন হয়তো এটি অনুভব করেছেন। তোমার শ্বাসপ্রশ্বাস দ্রুত এবং অগভীর হয়ে ওঠে, তোমার শরীর সংকুচিত হয়ে যায়, তোমার পেশি শক্ত হয়ে যায়, তুমি তোমার পেটে জ্বালা পোড়া বা চাপ অনুভব করো। কিন্তু যখন তুমি শান্ত হও, তোমার শ্বাসপ্রশ্বাস গভীর হয়, তোমার শরীর খুলতে শুরু করে, তোমার চোখ হালকা হয়ে যায়, তুমি তোমার মনে এক মনোরম হালকা ভাব অনুভব করো। এটাই ধ্যানের আসল শক্তি। ধ্যান কোনো আচার নয়, ধ্যান কোনো বিশেষ ধর্মের অনুশীলন নয়। ধ্যান এমন একটি পথ যা তোমাকে নিজের সাথে সংযুক্ত করে, তোমার শরীরের গোপন নিরাময় প্রক্রিয়াগুলিকে সক্রিয় করে। যখন তুমি চুপচাপ বসে গভীরভাবে শ্বাস নাও, যখন তুমি কেবল তোমার উপস্থিতিতে থাকো, তখন তোমার কোষগুলি নিজেদের পুনর্নবীকরণ করতে শুরু করে। পুরনো বিষাক্ত পদার্থ, পুরনো চাপ, পুরনো বোঝা ধীরে ধীরে দূরে সরে যায় এবং তুমি আবার জীবিত হয়ে ওঠো। ধ্যান জাদু নয়, না, এটি কোনো রহস্যময় অনুশীলন নয়, এটি বিশুদ্ধ বিজ্ঞান, আত্মা এবং শরীরের মধ্যে একটি সেতু। কিন্তু এই বিজ্ঞানকে নিখুঁত করার জন্য সত্যিকারের নিষ্ঠা এবং ধারাবাহিক অনুশীলনের প্রয়োজন। আজ আমি তোমাকে এমন একটি ঘটনা বলবো যা অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এটি অনামিকা নামের একজন মহিলার গল্প, যিনি বছরের পর বছর ধরে রক্তকণিকার ক্যান্সার নামক একটি গুরুতর অসুস্থতার সাথে লড়াই করেছিলেন। ডাক্তাররা তাকে স্পষ্টভাবে বলেছিলেন যে এর কোনো প্রতিকার নেই, তার উচিত তার বাকি সময়টা শান্তিতে কাটানো। কিন্তু অনামিকা হাল ছাড়েননি। তিনি সিদ্ধান্ত নেন যে বাহ্যিক চিকিৎসার পাশাপাশি তিনি তার ভেতরের শক্তিও জাগিয়ে তুলবেন। প্রতিদিন তিনি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন, নদীর তীরে যাবেন অথবা তার ঘরের একটি শান্ত কোণে বসবেন। তিনি চোখ বন্ধ করে ভেতরে ডুব দেবেন। তিনি কোনো মন্ত্র পাঠ করবেন না বা কোনো বিশেষ আচার অনুষ্ঠান করবেন না। তিনি কেবল তার ভেতরের যন্ত্রণার কথা বলবেন। হ্যাঁ, তিনি তার অসুস্থতার কথা বলবেন। একদিন তিনি চুপচাপ জিজ্ঞাসা করলেন, তুমি আমার জীবনে কেন এসেছ? এবং তারপর গভীর ধ্যানে তিনি ভেতর থেকে উত্তর পেলেন, তুমি নিজেকে ভুলে গিয়েছিলে, তাই আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছি। এই কথা শুনে তিনি ভেঙে পড়লেন। তার হৃদয় দুঃখে ভরে গেল। তিনি অঝরে কেঁদে উঠলেন। কিন্তু এবার কান্না দুর্বলতার লক্ষণ ছিল না, বরং পবিত্রতার বৃষ্টি ছিল। সেই দিন থেকে তিনি কান্না থামাননি। প্রতিটি ব্যথা, প্রতিটি অপমান, প্রতিটি ভয়, প্রতিটি রাগ, প্রতিটি অনুশোচনা, প্রতিটি লুকানো অনুভূতি ধীরে ধীরে প্রবাহিত হয়েছিল। আর কয়েক মাস পর যখন মেডিকেল রিপোর্ট এলো, তখন ডাক্তাররাও অবাক হয়ে গেলেন। রিপোর্টটা স্ফটিকের মতো স্পষ্ট ছিল। গুরুতর ব্লাড ক্যান্সার অদৃশ্য হয়ে গিয়েছিল। অবশ্যই অনামিকা ওষুধ খেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে আসল আরোগ্য ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। এটি কেবল একটি গল্প নয়, এটি একটি জীবন্ত উদাহরণ যে কিভাবে আমরা যখন আমাদের শরীরের ভাষা বুঝতে পারি, তখন এটি নিজেই আমাদের নিরাময় করতে শুরু করে। কিন্তু ধ্যান সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শ্বাসপ্রশ্বাসের বিজ্ঞান। প্রতিটি আগত শ্বাস জীবনের শক্তির প্রতিনিধিত্ব করে, এবং প্রতিটি বহির্গত শ্বাস মৃত্যুর চিহ্নের প্রতিনিধিত্ব করে। যখন আমরা কেবল এই শ্বাসগুলি পর্যবেক্ষণ করি, সেগুলিকে পরিবর্তন করার চেষ্টা না করে, কোনো বিশেষ প্রাণায়াম ছাড়াই আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করি। এবং যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য ফিরে পায়। কারণ ৯০% অসুস্থতা আমাদের চিন্তা ভাবনা দিয়ে শুরু হয়, ভয়, উদ্বেগ এবং মানসিক বিভ্রান্তি। এখন আপনি হয়তো ভাবছেন, কোথা থেকে শুরু করবেন? উত্তরটি সহজ, ভোরে উঠুন। ভোরের সময় সবচেয়ে পবিত্র। একটি শান্ত জায়গায় বসুন। এটি একটি মন্দির হতে হবে না, আপনার ঘরটিও একটি মন্দিরে পরিণত হতে পারে। আপনার পিঠ সোজা রাখুন, আলতো করে চোখ বন্ধ করো। আর কোনো শব্দ নেই, আর কোনো প্রচেষ্টা নেই, শুধু তোমার নিঃশ্বাস অনুভব করো। এটা করো,
প্রথমে গতকাল, আগামীকাল তোমার মোবাইল ফোন, তোমার অফিস, তোমার সম্পর্ক নিয়ে চিন্তা আসবে। কিন্তু চিন্তা করো না, এটা মনের পুরনো অভ্যাস। শুধু তোমার নিঃশ্বাসের দিকে ফিরে যাও। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে তুমি দেখতে পাবে তোমার শরীর তোমার সাথে কথা বলতে শুরু করেছে। তুমি গভীরভাবে এর ক্লান্তি বুঝতে পারবে। তুমি ভালোবাসা দিয়ে এর উত্তেজনা স্পর্শ করতে সক্ষম হবে। এবং সেই মুহূর্তটি হবে যখন তোমার আত্মনিরাময়ের যাত্রা সত্যিকার অর্থে শুরু হবে। এখন তৃতীয় এবং শেষ রহস্য সম্পর্কে কথা বলা যাক, যা একবার শেখার পরে কেবল অসুস্থতার ভয়ই নয়, মৃত্যুর ভয়ও দূর করবে। এই রহস্য হল জীবনী শক্তি জাগ্রত করা। শরীর কেবল হাড়, রক্ত এবং মাংসের কাঠামো নয়, এটি একটি চলমান শক্তি কেন্দ্র। প্রতিটি অঙ্গ, প্রতিটি সিস্টেম, প্রতিটি কোষ একটি সূক্ষ্ম শক্তি দ্বারা চালিত, যাকে প্রাচীন গ্রন্থে প্রাণ বলা হয়েছে। পরমহংস যোগানন্দ বলতেন যে মানুষের চেতনার উৎস হল এর জীবনী শক্তি। যদি তুমি এই প্রাণকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে তুমি জীবন এবং মৃত্যু উভয়ই বুঝতে পারবে। আমাদের শরীর প্রাণ দ্বারা টিকে আছে। ঠিক যেমন একটি মোবাইল ফোন ব্যাটারির উপর চলে, তেমনি শরীর প্রাণের উপর চলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কখনই এই ব্যাটারি রিচার্জ করি না। আমরা ব্যস্ত থাকি, তাড়াহুড়ো করি এবং ধীরে ধীরে এই শক্তিকে কিভাবে সংরক্ষণ করতে হয় তা না জেনেই নিঃশেষ করে ফেলি। এখন প্রশ্ন জাগে, আমরা কি এই প্রাণ শক্তিকে পুনরায় জাগ্রত করতে পারি? উত্তর হলো হ্যাঁ, এবং বেশ সহজেই। যখন আপনি গভীরভাবে শ্বাস নেন, যখন আপনি ধ্যানের অবস্থায় প্রবেশ করেন, যখন আপনি নীরবতায় নেমে যান, তখন আপনার প্রাণ ধীরে ধীরে জাগ্রত হয়। প্রাচীন যোগ ব্যবস্থায় একে প্রাণায়াম, কুণ্ডলিনী, কুণ্ডলিনী জাগরণ অথবা নারী শুদ্ধি বলা হয়। কিন্তু যোগানন্দ এটিকে আরও সহজ উপায়ে ব্যাখ্যা করেছেন। আপনার ভিতরের শক্তি পর্যবেক্ষণ করুন, এটি শুনুন এবং এটিকে প্রবাহিত হতে দিন। যখন আপনি ভোরে ধ্যানে বসে আপনার শক্তি পর্যবেক্ষণ করার চেষ্টা ছাড়া আর কিছুই করেন না, তখন সেই শক্তি স্বয়ংক্রিয়ভাবে আবার জীবিত হয়ে ওঠে। কল্পনা করুন যে একটি ছোট শিশু যখন খেলাধুলা করে, দৌড়ায় এবং লাফ দেয়, তখন তার মধ্যে কত শক্তি থাকে। সেই শক্তি কোথা থেকে আসে? সেই শক্তি কি প্রাকৃতিক প্রাণ থেকে আসে? যতক্ষণ না আমরা এটিকে মানসিক ব্যাধি দিয়ে দূষিত করি, ততক্ষণ পর্যন্ত এটি বিশুদ্ধ থাকে। এখন আমাদের জীবনী শক্তির সবচেয়ে বড় শত্রু কি তা বোঝা গুরুত্বপূর্ণ। উত্তর হল মানসিক অস্থিরতা, নেতিবাচক চিন্তাভাবনা, অপ্রয়োজনীয় ভয়, অতীতের বোঝা এবং ভবিষ্যতের চিন্তা। এগুলি ধীরে ধীরে আমাদের প্রাণ শক্তিকে দুর্বল করে দেয়। আর যখন প্রাণ শক্তি দুর্বল হয়ে পড়ে, তখন শরীর অসুস্থ হয়ে পড়ে। আসুন এখন এই প্রাণ শক্তি জাগ্রত করার সবচেয়ে সহজ পদ্ধতিটি শিখি। সেই পদ্ধতিটিকে বলা হয় ব্রেথ ফ্লো মেডিটেশন। এই পদ্ধতিটি এত সহজ যে যে কেউ এটি করতে পারে, সে শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি হোক। সকালে ঘুম থেকে উঠে চুপচাপ বসে থাকুন এবং আপনার শ্বাস-প্রশ্বাসের প্রবাহ অনুভব করুন। শ্বাস-প্রশ্বাসের গতিবিধি দেখুন। শ্বাস-প্রশ্বাসের গতিবিধি অনুভব করুন। এটি বন্ধ করবেন না, এটি পরিবর্তন করবেন না, কেবল এটি প্রত্যক্ষ করুন। শুরুতে আপনার মন ঘুরে বেড়াতে পারে, কিন্তু এই অনুশীলন ধীরে ধীরে আপনাকে সেই শক্তির সাথে সংযুক্ত করবে যা আপনার ভিতরে প্রবাহিত হয়, শতাব্দী ধরে নীরব কিন্তু জীবিত। যখন আপনি এই শক্তির সাথে সংযোগ স্থাপন করেন, তখন কেবল অসুস্থতা নয়, আপনার পুরো জীবনই পরিবর্তিত হয়। আপনার মুখ উজ্জ্বল হতে শুরু করে, আপনার চলাফেরা একটি নতুন ছন্দ অর্জন করে এবং আপনার চোখ একটি দুর্দান্ত শান্তি এবং গভীরতা অর্জন করে। হ্যাঁ, এটিই আজকের সবচেয়ে বড় বিভ্রান্তি। লোকেরা জিজ্ঞাসা করে, বিশ্বাস কি কেবল অসুস্থতা নিরাময় করতে পারে? এবং আমি বলি, কেন নয়? যদি ভয় শরীরকে অসুস্থ করে তুলতে পারে, তাহলে ভালোবাসা কেন তা প্রস্ফুটিত করতে পারে না? যদি উদ্বেগ হৃৎস্পন্দনকে দ্রুততর করতে পারে, তাহলে শান্তি কেন তা ধীর করতে পারে না? এটা কি সম্ভব? সবকিছুই কেবল মন এবং আত্মার মধ্যে যোগাযোগের উপর নির্ভর করে। পরমহংস যোগানন্দ এই মন, শরীর এবং আত্মার সমন্বয়কে বলেছেন। অর্থাৎ যখন মন, শরীর এবং আত্মা সকলেই এক সুরে, এক ছন্দে এবং এক লক্ষ্যে একত্রিত হয়, তখনই সম্পূর্ণ সুস্থতা সম্ভব। ধ্যান মনকে স্থির করে। বিশ্বাসের শক্তি আত্মাকে তার শক্তির মূল উৎসের সাথে সংযুক্ত করে। বিশ্বাসকে একটি বীজের মতো ভাবুন। আপনি এটি বপন করেন প্রতিদিন। যদি তুমি তাকে একটু সূর্যের আলো, ইতিবাচক চিন্তা, সামান্য জল, ধ্যান, সামান্য সার, ভালোবাসা এবং কৃতজ্ঞতা দাও,
তাহলে এটি ধীরে ধীরে একটি অঙ্কুরে পরিণত হয়, তারপর একটি গাছ এবং তারপর একটি ছায়া, যার নিচে শরীর শান্তি, শক্তি এবং স্বাস্থ্য খুঁজে পায়। এখন কল্পনা করুন কেন হাজার হাজার মানুষ কেবল ধ্যান, ইতিবাচকতা এবং বিশ্বাসের মাধ্যমে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ থেকে সম্পূর্ণরূপে নিরাময় পায়। এমনকি ডাক্তাররাও মাঝে মাঝে এটিকে একটি অলৌকিক আরোগ্য বলে। কেন? কারণ এটি কেবল শরীরের প্রতিক্রিয়া নয়, বরং আত্মার। যখন আত্মা হ্যাঁ বলে, তখন প্রকৃতিও তার গতিপথ পরিবর্তন করে। এখন একজন সাধকের কথা শুনুন, যিনি যোগানন্দের শিক্ষা অনুসরণ করে এই তৃতীয় রহস্যটি বেঁচেছিলেন। তার নাম ছিল নরেন্দ্র, একজন সাধারণ শিক্ষক। তার একটি গুরুতর লিভারের রোগ ছিল। ডাক্তাররা তাকে বলেছিলেন যে তাকে তার বাকি জীবন ওষুধের উপর নির্ভর করতে হবে। কিন্তু নরেন্দ্র কেবল একটি সংকল্প করেছিলেন: আমি সুস্থ হয়েছি, আমার শরীর আমার বন্ধু, এবং এটি প্রতিদিন নিজেই নিরাময় করছে। তিনি প্রতিদিন সকালে ওষুধের আগে ধ্যান করতে এবং ধ্যানের আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করেছিলেন। প্রতিদিন সকালে তিনি চোখ বন্ধ করে তার শরীরের সাথে কথা বলতেন: ধন্যবাদ আমার লিভার, তুমি প্রতিদিন ভালো হয়ে উঠছ। ধন্যবাদ আমার হৃদয়, তুমি আমাকে জীবন দিয়েছ। ধন্যবাদ আমার ফুসফুস, তুমি প্রতিটি নিঃশ্বাস ভালোবাসায় ভরে দিয়েছ। প্রথমে কিছুই বদলায়নি, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করে। তার মুখ উজ্জ্বল হতে শুরু করে এবং জীবন আবার হাসিতে শুরু করে, কারণ তার ভেতরে আত্মা ও শরীরের মধ্যে কথোপকথন শুরু হয়েছিল। তাই হে সাধক, এই তৃতীয় এবং চূড়ান্ত রহস্যটি তোমার জীবনে অন্তর্ভুক্ত করো। তোমার শরীরকে ঈশ্বরের মন্দির হিসেবে বিবেচনা করো। এর প্রতিটি দেওয়াল সাবধানে ধুয়ে ফেলো এবং বিশ্বাসের সাথে দেবত্ব দিয়ে পূর্ণ করো। মনে রেখো, অসুস্থতা কোনো অভিশাপ নয়, বরং একটি বার্তা, একটি আমন্ত্রণ, যা এখন ভেতরে ফিরে আসার সময়। এবং যখন তুমি ভেতরে ফিরে আসবে, তখন তুমি দেখতে পাবে যে তোমার শরীর তোমার সবচেয়ে বড় ডাক্তার, তোমার মন তোমার সবচেয়ে বড় বন্ধু, এবং তোমার আত্মা তোমার সবচেয়ে সত্যিকারের গুরু। এখন একটি সত্য এবং অনুপ্রেরণামূলক গল্প শোনো। এটি বিবেক নামে এক যুবকের গল্প। বিবেক ছিলেন একজন শান্ত স্বভাবের সাধক, যিনি বছরের পর বছর ধরে একটি গুরুতর অন্ত্রের রোগে ভুগছিলেন। ডাক্তাররা তাকে বলেছিলেন যে একমাত্র সমাধান হল বড় অস্ত্রোপচার। তার পাচনতন্ত্র এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে অপারেশন ছাড়া আর কোনো উপশমের আশা ছিল না। কিন্তু বিবেক তার ভেতরের শক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। তিনি নিজের জন্য একটি নিয়ম প্রতিষ্ঠা করেন। প্রতিদিন সকালে তিনি সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতেন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন, আমার পাচনতন্ত্র পুরোপুরি সুস্থ, আমার মধ্যে ঐশ্বরিক শক্তি প্রবাহিত হচ্ছে, আমি সম্পূর্ণ সুস্থ। তদুপরি প্রতিটি ধ্যানের সময় তিনি চোখ বন্ধ করতেন এবং তার পেটের মধ্যে আলো প্রবাহিত অনুভব করতেন। তিনি এই শক্তিকে এমনভাবে কল্পনা করতেন যেন আলোর নদী তার অন্ত্র স্পর্শ করছে। তিনি ৩ মাস ধরে এই অনুশীলন করেছিলেন এবং যখন তিনি পুনরায় পরীক্ষা করেছিলেন, তখন ডাক্তাররা অবাক হয়েছিলেন। আপনার পাচনতন্ত্র 70%-এরও বেশি উন্নত হয়েছে, এটি কিভাবে ঘটল? কিন্তু বিবেক হাসলেন। তিনি উত্তরটি জানতেন। এটি কেবল ওষুধের বিষয় ছিল না, এটি বিশ্বাস, চেতনা এবং বিশুদ্ধ সংকল্পের অলৌকিক ঘটনা ছিল। তাই প্রিয় বন্ধুরা, এটি কেবল একটি গল্প নয়, এটি একটি লক্ষণ যে আপনিও আপনার অসুস্থতার সাথে কথা বলতে পারেন। কেবল একবার চুপচাপ চোখ বন্ধ করুন এবং আপনার শরীরকে জিজ্ঞাসা করুন, আপনি ঠিক আছেন? আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি কোনো উত্তর পাবেন না, কিন্তু যদি তুমি এই অভ্যেসটি অব্যাহত রাখো, তাহলে একদিন তুমি একটি মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাবে, আমার কেবল তোমার মনোযোগের প্রয়োজন ছিল। আর এখান থেকেই তোমার আত্মনিরাময়ের যাত্রা শুরু হয়। আধ্যাত্মিক গ্রন্থে একটি গভীর উক্তি রয়েছে, মন এব মানুষ্যসানাম কারণম বন্ধ মোক্ষায় পানি। মন বন্ধনের কারণ এবং একই মন মুক্তির দরজাও হয়ে উঠতে পারে। অর্থ, সেই শক্তি যা তোমাকে নিচে নামিয়ে আনতে পারে, সেই শক্তিই তোমাকে ওপরেও তুলতে পারে। পার্থক্য হল দিক নির্দেশনা। যদি তুমি নিজেকে বলো, আমি সুস্থ আছি, আমি সুস্থ হচ্ছি, আমার শরীর শক্তিতে ভরে উঠছে, এবং তুমি এটা শুধু তোমার ঠোঁটের দিয়ে নয়, বরং তোমার হৃদয়ের গভীর থেকে বলো, তাহলে এটা নিছক কল্পনা নয়,
শরীর সত্যিই এই আদেশ মেনে চলে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্লেসিবো এফেক্ট, যেখানে নিচক বিশ্বাস যে কোনো ওষুধের চেয়ে বেশি কার্যকর। কিন্তু আমাদের প্রাচীন যোগী এবং তপস্বীরা হাজার হাজার বছর আগে এটি বুঝতে পেরেছে। এগুলো আমাদের শরীরের প্রতিটি অংশকে প্রভাবিত করে। কিন্তু মনে রাখবেন, কেবল শব্দই যথেষ্ট নয়। এই শব্দগুলোর অবশ্যই জীবন থাকতে হবে। এগুলো বিশ্বাসের আগুন বহন করতে হবে। যদি তুমি কেবল বলো, আমি ভালো আছি, আর ভীত থাকো, তাহলে বাক্যটি কেবল একটি শব্দে পরিণত হবে। কিন্তু যদি তুমি চোখ বন্ধ করে ভেতর থেকে অনুভব করো যে ঈশ্বরের শক্তি আমার ভেতরে প্রবাহিত হচ্ছে, আমার প্রতিটি কোষ আলোয় পূর্ণ, আমি রোগমুক্ত, আমি পবিত্র, এই অনুভূতি শক্তিতে রূপান্তরিত হবে এবং তোমার রক্ত, শিরা এবং তোমার অন্ত্রের কোষের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তোমার শরীর সাড়া দিতে শুরু করবে। মনোযোগ দাও, এটি আত্মনিরাময়ের প্রথম অলৌকিক ঘটনা। এখন তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো, শুধু চিন্তা করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? উত্তর হল না, শুধু চিন্তা করা যথেষ্ট নয়। কিন্তু যখন চিন্তা, বিশ্বাস, অনুভূতি এবং নিয়মিত অনুশীলন একত্রিত হয়, তখন ভেতরে একটি অলৌকিক শক্তি উৎপন্ন হয়, যা কেবল রোগের বিরুদ্ধে লড়াই করে না, বরং শরীরকে মেরামত করতেও শুরু করে। এই প্রক্রিয়াটি একটি বীজ রোপণ, প্রতিদিন জল দেওয়া, সূর্যালোকের আলোতে প্রকাশ করার মতো। তিনি শিখেছিলেন যে চিন্তা, কথা এবং আবেগ, এই তিনটি উপাদানকে লালন করতে হবে এবং তারপর ধীরে ধীরে সেই বীজটি একটি বৃক্ষে পরিণত হয়। একইভাবে যখন আপনি অসুস্থতাকে শত্রু হিসেবে না ভেবে শিক্ষক হিসেবে বুঝতে শুরু করেন এবং তার সাথে লড়াই করেন, তখন আত্মা জাগ্রত হয় এবং তারপর আত্মা শরীরের সাথে একত্রিত হয়। এখন একটি চূড়ান্ত বিষয়, ক্ষমা এবং কৃতজ্ঞতা সহজ শোনাতে পারে, কিন্তু উভয়েই ঐশ্বরিক অভিব্যক্তি, যা কেবল মনকেই নয়, বরং শরীরকেও ভেতর থেকে শুদ্ধ এবং নিরাময় করে। আপনি জেনে অবাক হবেন যে অনেক অসুস্থতা চাপা আবেগ, অসার ক্ষত এবং অব্যক্ত দুঃখ থেকে উদ্ভূত হয়। যদি আপনি এখনও অতীতের যন্ত্রণা পুষে রাখেন, যদি আপনি আপনার বাবা-মা, আপনার স্ত্রী বা এমনকি নিজেকে সম্পূর্ণরূপে ক্ষমা না করেন, তাহলে সেই রাগ এবং শ্বাসরোধ ধীরে ধীরে শরীরে বিষ হয়ে ওঠে, অসুস্থতাকে আমন্ত্রণ জানায়। কিন্তু যখনই আপনি ভেতর থেকে বলেন, আমি সবাইকে ক্ষমা করি, আমি নিজেকে ক্ষমা করি, তখনই একটি অদৃশ্য বোঝা উঠে যায়। শরীর হালকা বোধ করে, আবার শক্তি প্রবাহিত হতে শুরু করে এবং মনের উপর শান্তি নেমে আসে। তাছাড়া যখন তুমি প্রতিদিন সকালে চোখ খুলে তোমার শরীরকে বলো, আমার শরীর, আজও তুমি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ঈশ্বরকে বলো, হে ঈশ্বর, আমি তোমাকে প্রণাম করি, তুমি প্রতি মুহূর্তে আমার নিঃশ্বাসে আছো, ঠিক সেই মুহূর্তে তোমার শরীরে ভালোবাসার ঢেউ বইতে শুরু করে। আর মনে রেখো, ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ ঔষধ। একজন ডাক্তার ঔষধ লিখে দিতে পারেন, কিন্তু কেবল আত্মাই সত্যিকার অর্থে আরোগ্য করতে পারে। এখন তুমি সম্পূর্ণ ছবি দেখতে পাচ্ছ। তিনটি গভীর রহস্য, তিনটি ঐশ্বরিক সূত্র। ১. শরীরের কথা শোনা, কারণ এটিই সবচেয়ে সত্যিকারের আয়না। ২. ধ্যানের মাধ্যমে শক্তি জাগ্রত করা, যা মন ও শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে। ৩. বিশ্বাস এবং আবেগের মাধ্যমে অসুস্থতাকে দেবত্বে রূপান্তরিত করা, আত্মনিরাময়ের সর্বোচ্চ শিল্প। যখন তুমি এই তিনটি নিয়মিত অনুশীলন করো সত্যিকারের হৃদয় দিয়ে, তখন অসুস্থতা তোমার শরীরে টিকে থাকতে পারে না। কেন? কারণ অসুস্থতা হলো অন্ধকার, এবং যখন ভেতরের প্রদীপ জ্বলে, অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়। কিন্তু মনে রেখো, এই সব রাতারাতি ঘটবে না। সাধনার জন্য সময়, ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের জন্য, তোমার ভেতরে থাকা ঈশ্বরের জন্য সত্যিকারের ভালোবাসা প্রয়োজন। যখন তুমি তোমার শরীরকে শত্রু হিসেবে নয়, বন্ধু হিসেবে গ্রহণ করো, তখন জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য। এই অলৌকিক ঘটনা কোনো মায়া নয়, রহস্য নয়, বরং প্রতিটি সাধক যা বিশুদ্ধ সত্য অনুভব করতে পারে। তো বন্ধুরা, আনিয়া, আজ তুমি তৃতীয় এবং চূড়ান্ত রহস্য শিখেছ, যা কেবল শরীরকে রোগ থেকে মুক্ত করে না, বরং আত্মাকে জাগ্রত করে এবং জীবনকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি শুধু এই জ্ঞান শুনবে, নাকি তোমার জীবনে এটি বাস্তবায়ন করে নিজেকে রূপান্তরিত করবে? এই ভিডিওটি তোমার জন্য কেবল একটি ধারণা নয়, বরং একটি দিক নির্দেশনা হতে পারে। যদি তুমি এই ধরনের তথ্যবহুল তথ্য খুঁজছ, তাহলে এখনই আমাদের চ্যানেল সর্বব্যাপী চেতনায় যোগদান করো এবং বেল আইকনটি চালু করো, যাতে তুমি এই চ্যানেলে আমরা যে কোনো তথ্যবহুল তথ্য প্রথম পেতে পারি।
এখানে আমরা আত্মার আলো দিয়ে অন্ধকার দূর করার জন্য কাজ করি। তোমার ভেতরেই শক্তি আছে।